আসসালামু আলাইকুম। অনেক ডেজার্টেই কিন্তু আমাদের বেবি সুইট মিষ্টিটা লেগে থাকে। তো আজকে আমি খুব সহজ একটা রেসিপিতে এই বেবি সুইট মিষ্টিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি ভালো লাগবে। একদম পারফেক্ট একটা রেসিপি। আমি মিষ্টিটা তৈরির জন্য প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর আজকের রেশিওটা আমি একেবারে কম রেখেছি, তার কারণ আপনারা এটা বাসায় ট্রাইও করতে পারবেন। তবে একদম 100% যদি ফলো করেন তবে আপনাদেরও 100% ফলাফল পাবেন। তো 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, হাফ টেবিল চামচ পরিমাণ সুজি এবং 1 চামচ পরিমাণ চিনি এবং 1/8 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ মেশানোর পর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ঘি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে ফলাফলটা বেশ ভালো আসে। এবার ঘি এবং দুধের যে শুকনো উপকরণ ছিল সব একসঙ্গে আমি হাতের সাহায্যে এভাবে কচলে কচলে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছুর পরিমাণ আবারও খুব সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সে লিখে দেব, চেক করে নিতে পারেন। এবার লিকুইড দুধ দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। খুব একটা স্টিকি ডো হবে। প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দুধ এখানে লেগেছে আমার। আর এরকম কিন্তু একটা স্টিকি ডো হবে, কারণ সুজি এবং ময়দা দেয়া, এটা কিন্তু পানিটা খেয়ে নেবে বা লিকুইড দুধটা খেয়ে নেবে। তো এভাবে আমি সেট হতে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। আমরা যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি, দুধটা কিন্তু বেশ খানিকটা সুজি টেনে নেবে, সে পরিমাণ অনুযায়ী দিবেন। তো দেখুন এখানে কিন্তু ডোটা সেট হয়ে গেছে। এবার হাতে কিছুটা ঘি লাগিয়ে ছোট ছোট করে আমি খুব সুন্দর মসৃণ বল তৈরি করে নেব। এর গায়ে কিন্তু একটাও ফাটল থাকা চলবে না, খুব সুন্দরভাবে বল তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো বল এখানে তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলো মিষ্টি কিন্তু হয়েছে। আর মিষ্টিগুলো ভেজে সেরায় দেওয়ার পর কিন্তু আরও কিছুটা ফুলবে, সে পরিমাণ অনুযায়ী আপনারা ছোট করে নেবেন। তো এবার শিরা তৈরি করে নিব। তো 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে শিরাটা রেডি করে রাখছি যেন মিষ্টিটা ভেজে ওঠার পরেই সুন্দরভাবে শিরায় দিয়ে দিতে পারি। তো এখানে আমি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই মিষ্টির যে ভেজে নেব সেই তেলটা একদমই গরম হওয়া চলবে না। দেখুন মিষ্টিগুলো দিয়েছি, এরপরেও কিন্তু একটা বুদবুদও উঠছে না। আর এ পর্যায়ে কিন্তু একেবারে লো ফ্লেমে থাকবে চুলার জালটা। তবে মিষ্টিগুলো যখন এভাবে ভেসে উঠবে তখন আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেবেন। তবে আপনারা যারা 2 থেকে 3 কালার করতে চান সেক্ষেত্রে ওই যে মিষ্টিগুলো যখন ভেসে উঠেছে তখন কিছু মিষ্টি তুলে রাখলেই কিন্তু ওগুলো সাদা হয়ে যাবে। তো আমি এরকম কালো করে ভেজে তুলে নিয়েছি। এবার চিনি শিরাটা একটা বলক এনে তারপরে আমি মিষ্টিগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। পরবর্তীতে আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ফুলে টুবু হয়েছে মিষ্টিগুলো। আর এই মিষ্টি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি তো আগেই বলেছি অল্প রেশিওতে দেখিয়েছি যেন আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।